আমার সন্তানের জানে না, মায়ের জানে না, বাবার জানে না। বাইরে জোয়ান মানুষ যখন গুনগুন মেডিকেল কলেজে বাড়ি পাঠাইবে মানুষের বেড়াই যায়। ক্যান্সার হসপিটাল করে মানুষ যখন ডাক্তারের বিদায় দিলে মানুষের বেড়াই যায়। আমার ক্যান্সার হসপিটালে বিদায় দিল, এই জমিন আমার সবাই লাগবে, আমি কিছু মারা যাই। মানে বেমার করলে দিল জল হয় না, নরম হয় না, শক্ত হয় না, নরম হয়, নরম হয়। কারণ কিনা ক্যান্সার হসপিটালে পাঠাইব, সন্তান বাজারও যাইব, ডাক্তারও যাইব, খালাই যাইব, সিদ্ধ যাইবা, আইতে সময় কম লাগবে, আপনি লাগবে আমার কারণ কিনা ডক্টর রফিকাল নায়ক হোসেন বেশি দিন নাই খাওয়াই নাও, এর আর কোনো মেডিসিন নাই। তখন সন্তানের মনে হইল যে আর কদিন খাওয়াই, যদি আসছেন আমি খাওয়াই নাই। বাবার সামনে খবর নিয়ে দিলাম, বাবা জমিন খবর খাইলা আপেল খাইবারে, ওটার বাবার মনে হইল আমার যে যাবে জীবনে একটা কুপি চালি আমার খাওয়াইল না, আমার কাছে তো খেদমত করলো না, এখন কয়দিন ধরে আমার জরুরত করবে আমার আপেল খাওয়ায়, আমার কমলা খাওয়ায়, হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে, আমি জমিন ধরে ভোট বিদায় নেব। সন্তান বিছনায় ঘুমায়, বাবার কথা মনে হয়, সন্তান জমিন কান্দে, বাবার কান্দন দেখায় না, বাবা এলো সন্তানাদি তারা যখন খায়, আমার ঘরে ছোট সন্তানাদি থাকলে বাবায় ধরো জমিনের চোয়া খায় না, আমি বাবার জন্য দোয়া করব, আমি জমিন দেখাবার হলাম, হয়তো তোমারও খাওয়াই আমি মারা বলবো, ও দাদু আমি যদি জমিন করে মারা যাই তাহলে বাবা ওসিয়ত করে আমি বাবা মারার ধরে আমার খবরটাই করে সবাই আমার জন্য দেওয়া হলো। এটা মান বাবা রাস্তা জমিনে তাদের সন্তান ছোট থাকলে বাবাই বলে আফসোস করেন, বাবা এই জমিন আমি খারাপ করে তোমার দিতাম, আল্লাহর বন্দার ভাই দাঁড়াইবা, বাবা দাঁড়াইবা সময় বাবার হাতে ধরে বন্দায় বলবো, বাবা আমি মারা গেলাম, আমার সন্তান আমি তোমার হওয়া হয়ে গেলাম। ও বাইরে আমি যখন জমিন করে মারা দেব, আমি মারা যাওয়ার পরে আমার গাছ আর তোমার হাওয়া ফেলে দিলাম, আমার গাছে সবাই মানুষ দেখার পড়ার পরে মানুষের দূরে মেরে দিয়ে যায়, আল্লাহ আমি সারা জীবন জমিন ঘোরা করলাম, আমি একটা দিনে জমিন গ্রহণ করিলাম না, তোমার জিকির করলাম না, তোমার গোলামি করলাম না, আমি এখন মারা যাইব, আমি বুঝে লাগছি কবর রাখো, আপনি বলে আমার কবর ভাই বাইরে সারা জীবন বন্ধার জমি ঘোরা করবো, আর কোন এক সময় যদি আল্লাহ বন্ধার আগের জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে করে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম রহমান এবং রহিম। সারা জীবন বন্দায় গুনাহ করব, কিন্তু বন্দায় মৃত্যুর সময় যদি তওবা করে যায়, বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ি তওবা করে, জোহরের নামাজ পড়ি তওবা করবা, জোহরের আগে যদি কোনো গুনাহ কাম সংঘটিত হয়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জঙ্গল পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ বন্ধু বলে যায় আমার জমিনের মধ্যে বড় অসহায় জনগণ বলে যাচ্ছে, ও মাগো এই জায়গায় যদি আমি মারা যাই, আমার মায়ের জানতে নাই, বাবার জানতে নাই, আমার সন্তান দিয়ে খবর পাইতে নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি। আয় আল্লাহ, আমার শরীর দুর্বল হয়েছে, পাহাড়ের গুহা ধরে বাইরে আমার কোনো ক্ষমতা নাই,
ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া শেষ সময় তওবা করিয়া আমার সারা জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দিন। আল্লাহর বান্দার বার দোয়া কোন মানুষ নাই উচ্চ দুনিয়া করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করার ক্ষমতা নাই। বান্দা অবশ্যই গেছে শুধু খালি জমানো নয় ধরে বলছে আমি সারা জীবন গুনাহ করলাম আমার গাইবার বেলা নয় বাঁচিবার বেলা নয়। ও মওলা এখন যদি আপনি আমার মায়া করেন না এই জমির কোন মানুষের মায়া করত নাই। আল্লাহ বান্দা জীবনের গুনাহ সামনে লইয়া খালি সিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহ লগে লগে তওবারে কবুল করে নিয়েছেন। আল্লাহ জান্নাতে ভোট দুইজন একজন আল্লাহর বান্দার বিবির সুরত দিয়া একজন মার সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় পাঠাইছেন। সন্তানদের সুরত দিয়া আল্লাহ বিবি সানিছেন। আল্লাহর বান্দার খবর চলেন ভুলে বেড়া নাই। আল্লাহর বান্দার বিবি পাইছে মা পাইছে সন্তানদের পাইছে জমিনে খুশি করে হঠাৎ আল্লাহর বান্দা মারা যায়। আল্লাহ লগে লগে জানালো মুসা তুমি অমন জায়গায় যাও আমার গুনাহ দুনিয়া করে বিদায় নিছে আমার গুনাহগুলো গোসল দেওয়া খাবারের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্ধারে তেলের মতো ভূমিকা করিয়া। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় যাবার পরে দেখো আরে যে বেকার জমিটা জমিনে ছাড়াইলাম আমি বড় বড় জমিনে ছাড়াইলাম আয় আল্লাহ তোমার হুকুমে আমি বন্দারে তুলতে লাগা বিদায়িত করলাম। এখন থেকে ওই বন্দা মারা গেছে এই বন্দার গোসল কাপড় আমি কিরকম মারা করলাম। আল্লাহ জানাইলাম মুসা আমার বন্দার সমস্ত জীবন আমার অপরাধ হইয়া কাটাইলে কিন্তু মরার আগ মুহূর্তে আমার বন্দার জীবনের গুনার সামনে নিয়া আমার গর্বার তওবা করেছে আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা আর দেরি হইল না আমার বন্দার গোসল হইয়া খাবারের মাধ্যমে আবৃত হইয়া আমার বন্দারে কবরের মধ্যে লাগানো হইল। সুবহানাল্লাহ বাইরে জমিনে গুনাহ করা যায় ছোট জমি গুনাহ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা করবার তওবা করিও আল্লাহ লগে লগে তোমার গুনাহ মাফ করে দিবা। একটা মাসা হইলে বন্দা যখন জমিনে ফজরের নামাজ পড়িব ফজরের নামাজ পড়িয়া যদি বন্দা সাতবার তসবিহ মারে আল্লাহুম্মা আজরনি মিনান নার আল্লাহুম্মা আজরনি মিনান নার আল্লাহুম্মা আজরনি মিনান নার আমার নবী ফরমায় ফজরের নামাজ পড়িলে বন্দা সাতবার আল্লাহুম্মা আজরনি মিনান নার বলবে এই বন্দা যদি জুলাই গলা মারা যায় এই তসবিহ মারার কারণে আল্লাহ বন্দা কবরে আযাবের ফিতনা করে আল্লাহ বাঁচাইলেন। সুবহানাল্লাহ আমার নবী বলেন আমার উম্মত মাতৃভূমি বলিয়া সাতবার আল্লাহুম্মা আজরনি মিনান নার আল্লাহুম্মা আজরনি মিনান নার আল্লাহুম্মা আজরনি মিনান নার এইভাবে যদি বন্দায় মাগরিবের নামাজের পরে সাতবারে তসবিহ আদায় করে যায় আমার নবী ফরমায় বন্দা রাতে যদি মারা যায় এই তসবিহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিলেন। সুবহানাল্লাহ বাইরে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও মা বাবা আওলাদের জন্য দোয়া করবা এই দোয়া কোনো সময় আল্লাহ বলাইবে না। আল্লাহর হুকুমে ফরমায় as-সাদাকাতু তারদ্দুল বালা ওয়া তাযিদু বিল উমর সরকারের ওলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দিন। ওই হাদিস রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ বান্দা লাগি করে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জগতে জায়গা দিলেন না কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাসূল আল্লাহর ঘর মসজিদের উপরে গেল মাত্র 10,000 টাকা দান মানুষের ইলাগুলো বাইরে শুনে এখন তাকে রাতে ঘরে দিলেন মাত্র 10,000 টাকা থাকে আমি দোয়া করব আল্লাহ আপনার ঘরে দেবে এই জমিন উপরে দিন খালি বানাই দাও আসলে এতলে বেশ হইছে না কারণ জবর হই বলাই একটা দাল লই দিস বুঝাইছো ইনো বেদাল পয়সা না মানুষ দোয়া করছেন আমি দেখি আপনারা একজন ভাই কোন আমার খুশি আমি দোয়া করব আল্লাহ মোরা রাত পর্যন্ত আপনার পকেটে জমিন খালি বানাই কোনা সবাই বলুন আল্লাহ আমিন মাত্র 10,000 টাকা দাম বেশ হয়েছে আগে তো 1 লাখ দিয়েছেন 50,000 দিয়েছেন 20,000 দিয়েছেন 10,000 টাকা একদম ভাই হোক যে আমি যদি আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ হেফাজত করবা আল্লাহ আপনার লাগে জান্নাত করে বানাইবা সারা আল্লাহ আমি এটা কোনো উপায় নাই যে আমি আল্লাহর ঘর ভালো দিতাম আল্লাহ আফসোস আসেন মনে মনে করতাম দিলেন না করতাম দিলেন বুঝাইছে এখন তুমি আব্দুল্লাহ মারো না যে আমি 10,000 টাকা দিব আল্লাহর গুলো নবী যে ফরমাই সরকার দিলে আপদ বিপদ বলা মুসিবত ধরে যায় ও তাজিল করবে রহমত আর এই সরকার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিয়ে জোরে হল না সুবহানাল্লাহ আল্লাহ হায়াত বাড়াইব মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া জাহিদ আলম মাদার নিয়ে না ও মানাস আগে বলতা আমরা হায়াত বাইনা ডিউটি কোন জায়গা আয় আল্লাহ তোমার আমি জাহিদ মাদার হইয়া সদর দোষালা দিলেন কবুল করো আল্লাহ তোমার বন্ধা হায়াত বাড়াই দিও আমার বন্ধা মাথায় মাথায় দিও আল্লাহ তোমার বন্ধা মরণ পর্যন্ত পর্যন্ত খালি করিও না আয় আল্লাহ তোমার বন্ধর দেওয়া করিয়া এত মানুষ সবসময় তোমার বন্ধার বিরোধী করে বাঁচাই শুনবে আল্লাহ তোমার বন্ধর দুনিয়াতে তুমি যদি বানাও কেমন জানো ওগুলো কারণ করে চিন্তা করে আশা করবো সারা ভবানী এটা ঘুমাতে যাবার না বুঝাইছেন 10,000 টাকা ধান বাঁচছে ভাই আল্লাহ যদি বানাইবা আমি আগে দিচ্ছি না এখন খালি ধান বাঁচাইবার লাগে আল্লাহ দেখে আল্লাহ মানব বন্ধু আল্লাহ বরকত বাড়াইব সারাদিল্লাহ আমি ইলা হিম্মত আর কোনো জীবন পাই নাই এক ভাই ভাইলাম আমার জাহির ভাই আল্লাহ হায়াত দেন আর 10,000 মনে কষ্ট হইব না 5,000 টাকা হয়তো দেও না যে আমি 5,000 টাকা দেব এক দুইজনে আলহামদুলিল্লাহ আমার অবস্থা শরীরে যা আয় আল্লাহ তোমার বন্ধু লক্ষ্য রহমান মাদারিয়া সবার হাসরা করে ধরে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার হায়াত বাড়াই দেও আপনার বন্দার মাধ্যমে বাবা করবেন খালনা খালনা তামামে মাফিয়া দেও আয় আল্লাহ আপনার বন্দার ভবিষ্যতে জমি খালি বানাইও না কাল কিয়ামতের ময়দানে হযরত উমরের ভয় করে সবাই আসে করে ছাড়ায় ওই হাদিস নিয়ে